হেই বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সায়েন্স ফিকশন অ্যাডভেঞ্চার মুভি দ্য মেজ রানার নিয়ে। এই মুভিতে দেখানো হয়েছে একদল ছেলেকে আটকে রাখা হয় চারদিকে উঁচু দেয়ালের ঘেরা একটি জায়গায়, যেখানে প্রতিদিনই পথ বদলাতে থাকে। আর সেখান থেকে বের হওয়া মানে জীবন আর মরণের বাজি রাখা। আর ধীরে ধীরে তারা আবিষ্কার করে যে এই জায়গাটা একটা বড় পরীক্ষার অংশ, যার পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। এই মুভিটির IMDb রেটিং 6.8 আউট অফ 10। তাহলে আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটি ছেলে লিফটে করে উপরে উঠছে এবং সে খুবই ভয়ে আছে। আর হঠাৎ করে সেই লিফটটি খুলে যায় এবং সে দেখতে পায় সেখানে অনেক মানুষ তার দিকে তাকিয়ে আছে। আর সে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পড়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই তাদের চারপাশে বড় বড় দেয়াল রয়েছে। আর এখান থেকে মূল কাহিনীটি শুরু হয়। তাকে একটি ঘরে আটকানো হয়, সে খুবই ভয়ে ছিল। আর এখানে আমরা এলভি নামের একজন ব্যক্তির সাথে পরিচিত হই। এলভি সেই ছেলেটিকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু সেই ছেলেটি তার নাম মনে করতে পারছে না। আর এটি শুনে এলভি বলে কোনো সমস্যা নেই, কারণ এখানে যেই আসে সেই তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে আর সে দুদিনের মধ্যে তার নাম মনে করতে পারবে। যার পর সেই ছেলেটি এলভির সাথে সেখানে ঘুরতে থাকে আর এলভি তাকে এই জায়গা সম্পর্কে বলতে থাকে। আর এখানে আমরা জানতে পারি তারা এই জায়গায় অনেকটা সময় ধরে বসবাস করছে। আর তাদের এই চারপাশের দেয়ালগুলোকে মেজ বলা হয়। আর প্রতি মাসে একবার সেই লিফট, মানে যেই লিফটে করে সেই ছেলেটি এসেছে, সেই লিফটে তাদের দরকারি জিনিসপত্র আসে আর সাথে তারা একজন ব্যক্তিকেও পাঠায়। আর তখন সেই ছেলেটি এলভিকে জিজ্ঞাসা করে যে দেয়ালের বাইরে কি আছে। আর তখন এলভি তাকে এই জায়গার কিছু নিয়ম বলে, যেমন এখানে কোনো সময় নষ্ট করা যাবে না, নিজের কাজ নিজেকে করতে হবে, এখানে থাকা যে কোনো মানুষকে আঘাত করা যাবে না এবং দেয়ালের বাইরে যাওয়া নিষেধ। যার পর আমরা জ্যাক নামের একটি ছোট্ট ছেলেকে দেখতে পাই। জ্যাক তার সাথে কথা বলতে বলতে সে দেখতে পায় সেই ছেলেটি দেয়ালের কাছে যাচ্ছে, যা দেখে জ্যাক দৌড়ে যায় তাকে থামানোর জন্য। জ্যাক তাকে থামাতে চায়, কিন্তু তখন সে সেই দেয়ালের ওপার থেকে দুজন ব্যক্তিকে আসতে দেখে, যাদেরকে এই মুভিতে রানার বলা হয়। তাদেরকে দেখে সেই ছেলেটি জ্যাককে জিজ্ঞাসা করে, তাহলে এরা কেন দেয়ালের ভেতরে গিয়েছিল? তখন জ্যাক তাকে জানায় কিছু মানুষের অনুমতি আছে যারা বাইরে যেতে পারবে, কিন্তু সেই ছেলেটি তবুও দেয়ালের ওপারে যেতে চায়। আর তখন গেলি নামের একজন ব্যক্তি তাকে আটকায়। আর তখন দেখা যায় সেই দেয়ালটি নিজে থেকে বন্ধ হয়ে যায়, যা দেখে সে তো অবাক। এই দেয়ালটি সকালে খোলে এবং সন্ধ্যার দিকে বন্ধ হয়ে যায়। আর যদি কোনো ব্যক্তি দেওয়াল বন্ধ হওয়ার পর সেখানে আটকে পড়ে, তাহলে সে বেঁচে ফিরতে পারে না। বলা হয় দেওয়াল বন্ধ হওয়ার পর সেখানে কোনো এক বড় জীব, যাদেরকে এই মুভিতে গ্রিভার বলা হয়, তারা ঘোরাফেরা করে। তারপর রাতে যখন সবাই আগুন জ্বালিয়ে আনন্দ করছিল, তখন সেই ছেলেটি তার নাম মনে করতে পারে। তার নাম ছিল থমাস। তারপরে যখন থমাস তার বিছানায় শুয়ে ঘুমায়, তখন সে স্বপ্নে একটি মেয়েকে দেখতে পায় যে তাকে বলছে সবকিছু বদলে যাবে। আর সেখানে থমাস নিজেকে পানিতে ডুবতে দেখছে। যার পরই এলভি থমাসের কাছে এসে এবং তাকে বলে যে সে কোনো সাধারণ ব্যক্তি না, সে সবার থেকে আলাদা, এবং তার হাতে একটা চাকু ধরিয়ে দেয়, যা দিয়ে থমাস সেই দেয়ালে তার নাম লেখে। এরপর তারা তাদের নিজেদের কাজ করতে থাকে। আর এখানে থমাস তাদের কাছে রানারদের সম্পর্কে জানতে চায়, কারণ সে তো দেওয়ালের ওপারে মানুষ যেতে দেখেছে। আর তখন তাকে বলা হয় তাদের ভেতরে কিছু মানুষকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়। একজন রানার এর কাজ হলো সকালে দেওয়ালের ভেতরে যাওয়া এবং সন্ধ্যার মধ্যে ফিরে আসা। আর তারা ভেতরে যায় শুধু এই জায়গা থেকে বের হওয়ার রাস্তা খোঁজার জন্য। তারা 3 বছর ধরে তাদের সন্ধান চালিয়ে যাচ্ছে, কিন্তু এই পর্যন্ত তারা বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পায়নি। সেই রানারদের মধ্যে একটা রানার, যার নাম মিনু, সে বাকি সব রানার থেকে বেশি চঞ্চল। তারপরে থমাস জঙ্গলে যায় ফার্টিলাইজার আনার জন্য। আর তখন জঙ্গলে এক ব্যক্তি, যার নাম বেন, সে তার উপরে আক্রমণ করে তাকে মারার জন্য। আর তখন থমাস তার মাথায় আঘাত করে সেখান থেকে পালাতে থাকে এবং জঙ্গল থেকে বেরিয়ে আসে। আর তখনই বেন তাকে ধরে তাকে কামড়াতে যায়।
আর তখন অন্যরা সেখানে এসে তার মাথায় আঘাত করে থমাসের কাছ থেকে তাকে দূরে সরায়। যার পরে দেখা যায় তার শরীরে কোনো রকম ইনফেকশন হয়েছে, তাই তারা ঠিক করে যে তাকে তারা দেওয়ালের ওপারে আটকে দেবে, আর ঠিক তাই করে। যার পর দেওয়ালটি বন্ধ হয়ে যায়। সেদিন রাতে থমাস সেই স্বপ্ন আবারও দেখেছে এবং সেই স্বপ্নে সে একটি মেয়েকে দেখছে। আর যখন সে স্বপ্ন দেখে জেগে ওঠে, আর তখন সে জানতে পারে রানারদের সাথে এলভিও সেখানে গিয়েছে, কারণ সে জানে বেন এর এই অবস্থা করেছিল কোনো একটি গ্রিভার। তাই সেও রানারদের সাথে বাইরে গিয়েছে যাতে সে জানতে পারে কোন জায়গা থেকে বেনের সাথে এমন ঘটনা ঘটেছে। আর এলভি তাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান, কারণ প্রতি মাসে এখানে একজন করে পাঠানো হয়, কিন্তু এখানে সবার আগে এলভি এসেছিল এবং সে এই জায়গায় 1 মাস একা কাটিয়েছে। যার পরে সে এটুকু বুঝে যায় যে যদি তারা একসাথে না থাকে তাহলে তারা বেঁচে থাকতে পারবে না। তাই থমাসও তাদের সঙ্গে মিলেমিশে থাকতে শুরু করে। সেদিন বিকালে অনেক বৃষ্টি হচ্ছিল এবং দেওয়াল বন্ধ হওয়ার সময় প্রায় চলে এসেছে, আর সবাই দেওয়ালের বাইরে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। আর তখন দেখা যায় সেই দেওয়ালটি আস্তে আস্তে বন্ধ হতে থাকে। আর তখন দেখা যায় মিনু এলভিকে কাঁধে করে আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু তারা সঠিক সময়ে ভেতরে আসতে পারবে না। তাই থমাস তাদেরকে বাঁচানোর জন্য নিয়ম ভেঙে দেওয়ালের ভেতরে চলে যায়, কিন্তু তার ভেতরে ঢোকার সাথে সাথে সেই দেওয়ালটি পুরো বন্ধ হয়ে যায়। যার পরে থমাস দেখতে পায় এলভিরও ঠিক তেমনই ইনফেকশন হয়েছে যা বেনের হয়েছিল, আর এই কাজটা গ্রিভাররাই করেছে। তাই মিনু এলভিরের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে। যার পর মিনু ঠিক করে যে তারা এলভিকে এখানেই ফেলে লুকিয়ে পড়বে, কিন্তু থমাস তাতে রাজি হয় না। সে তাকে এলভিকে বাঁচানোর জন্য সাহায্য করতে বলে। যার পরে দেখা যায় রাত হয়ে গেছে। তখন থমাস ঠিক করে যে তাদের চারপাশে দেওয়ালে জড়ানো শিকড় দিয়ে তারা এলভিকে টেনে উপরে উঠাবে, যাতে সেই ক্রিয়েচারটি তাকে না দেখতে পায়। আর যখন তারা এলভিকে উপরে তুলছিল তখন সেই গ্রিভারটা সেখানে আসতে থাকে, যা দেখে মিনু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে থমাস এলভিকে অনেকটা উপরে উঠিয়ে ফেলেছে, তাই সে শিকড়ের ধারে নিচে লতাপাতার মধ্যে লুকিয়ে পড়ে। সেই গ্রিভারটি তাদেরকে সেখানে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। যার পরে থমাস এলভির শিকড়টি সেখানে বেঁধে রাখে যাতে এলভি সুরক্ষিত থাকে, কিন্তু সে সেখান থেকে পালানোর সময় গ্রিভারের নজরে পড়ে যায়। যার পরে থমাস চারপাশে যেখানে সেখানে দৌড়াতে থাকে, এমনকি দেওয়ালের ওপরেও সে দৌড়ায়, কিন্তু সেই গ্রিভারটি তবুও তার পিছু ছাড়ে না। তারপরে সে পুনরায় মিনুকে খুঁজে পায় এবং তারা একটি গলি পার হয় যেটি ধীরে ধীরে বন্ধ হচ্ছে। মিনু প্রথমে সেই গলিটি পার করে, কিন্তু থমাস দাঁড়িয়ে থাকে যাতে গ্রিভার তাকে ধরার জন্য তার কাছে আসে। আর যখন গ্রিভার বন্ধ হতে থাকা গলিতে থমাসকে ধরার জন্য তার পিছু নেয়, তখন দেওয়ালটি পুরো বন্ধ হয়ে যায় আর থমাস সেখান থেকে বের হতে পারে, কিন্তু সেই গ্রিভারটি বড় হওয়ার কারণে আটকে যায় আর সেখানেই সে মারা যায়। তারপর দিন যখন দেয়ালটি পুনরায় খোলে তখন সবাই দেখতে পায় থমাস আর মিনু এলভিকে নিয়ে আসছে, যা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। যার পরে মিনু সবাইকে বলে থমাস একটি গ্রিভারকে মেরেও ফেলেছে। আর অন্যদিকে গ্যালি বিচার করতে চায়, কারণ থমাস তাদের নিয়ম ভেঙেছে। আর সেখানে গ্যালি এটা জানায় থমাস এখানে আসার পর থেকে সবকিছু উল্টোপাল্টা হচ্ছে। আর তখন মিনু তাকে বলে যে সে একা একটি গ্রিভারকে মেরেছে, যা আজ পর্যন্ত অন্য কেউ করতে পারেনি। আর যখন সে নিজে ভয় পেয়ে পালাচ্ছিল তখন এলভিকে থমাস একাই সামলেছিল। আর তাই সে সবাইকে বলে যাতে থমাসকে সবাই একজন রানার বানায়, যা শুনে ক্যালি রেগে যায়। আর তখনই সেই লিফট আবার উঠে আসে, আর এইবার সেখান থেকে একটি মেয়ে বের হয় এবং তার হাতে লেখা ছিল এটাই শেষ। যার পরে তাকে একটি ঘরে রাখা হয় এবং থমাস একাই দেওয়ালের ভেতরে যেতে চায়, কিন্তু মিনু তাকে যেতে নিষেধ করে। যার পরও থমাস রাজি হয় না, তাই মিনু বাকি রানারদেরও থমাসের সাথে আবার দেওয়ালের ভেতরে নিয়ে যায়। তারা সেই জায়গায় যায় যেখানে থমাস গ্রিভারকে মেরেছিল, আর সেখানে তারা গ্রিভারের ছোট ছোট অংশ দেখতে পায়। আর এখানে আমরা জানতে পারি যে এটি একটি রোবট ছিল। যার পরে তারা গ্রিভারের ভেঙে যাওয়া অংশ থেকে একটি ট্র্যাকিং ডিভাইস খুঁজে পায়, যা তারা তাদের সঙ্গে নিয়ে আসে। আর অবাক করার বিষয় হলো এই ট্র্যাকিং ডিভাইস ও লিফটের বক্সগুলোতে একই ধরনের লেখা রয়েছে, যা দেখে থমাস তাদেরকে বলে
তাদেরকে যে এখানে পাঠিয়েছে সেই গ্রিভারগুলোকে তৈরি করেছে। আর এখন থমাস চায় সে আবারও সেই দেয়ালের ওপারে যাবে এবং বাইরে বের হওয়ার জন্য সে পথ খুঁজবে, তাই তাকে রানার বানানো হয়। তারপরে মিনু থমাসকে একটি জঙ্গলের একটি বাড়িতে নিয়ে আসে, যেখানে সেই দেওয়ালগুলোর একটি ম্যাপ রয়েছে এবং তাকে বলে এই দেওয়ালগুলোর বিভিন্ন সেক্টর রয়েছে আর এক এক দিন এক একটা সেক্টর খোলা থাকে। কালকে সেক্টর 7 খোলা ছিল, যার কারণে তারা যেই যন্ত্রটি পেয়েছে সেটিতে 7 লেখা রয়েছে। আর তখন সেখানে দুজন ছেলে এসে তাদেরকে জানায় যে সেই মেয়েটির জ্ঞান ফিরে এসেছে, তাই তারা সেই মেয়েটির কাছে যায়। কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় সেই মেয়েটি কাউকে তার কাছে আসতে দিচ্ছে না। আর তখন থমাস তাকে তার নাম বলে আর সে থমাসকে তার কাছে আসতে দেয়। সেই মেয়েটি হাতে চাকু নিয়ে বসেছিল, আর অবাক করার বিষয় হলো সেই মেয়েটি তার নাম ভোলেনি। তার নাম হলো টেরিসা, কিন্তু সে থমাসকে চেনে না। কিন্তু সবাই বলছে যে সে যখন ঘুমেছিল তখন সে থমাসকে ডাকছিল। যার পরে কথায় কথায় টেরিসা তার স্বপ্নের কথা বলে, যেখানে সে পানিতে ডুবছে আর কিছু মানুষ তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করছে, যা থমাসের সাথেও হয়েছে। থমাস তাকে বলে যে সে যখন স্বপ্ন দেখেছিল তখন স্বপ্নে সে টেরিসাকে দেখেছিল। আর তখন টেরিসা তার পকেট থেকে 2টি ভ্যাকসিন বের করে, যা সেই ইনফেকশনের হাত থেকে বাঁচাতে ব্যবহৃত হয়। কিন্তু এই মুহূর্তে এলভির অবস্থা খুবই খারাপ, তাই তারা সেই ভ্যাকসিনটি তার শরীরে ইনজেক্ট করে, যার পরে তারা নিজেদের ঘরে ফিরে যায়। আর তখন জ্যাক থমাসকে খাবার খেতে দেয় এবং থমাসকে তার হাতে বানানো একটি পুতুল দেয়, যাতে থমাস এই জায়গা থেকে বেরিয়ে তার বাবা মাকে সেই পুতুলটা দিতে পারে। কিন্তু থমাস জ্যাককে এটা বলে যে এই পুতুলটা সে নিজে দেবে। যার পরদিন তারা দুজন তাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা সেকশন 7 খুঁজতে থাকে, আর কিছু দূর দৌড়ানোর পর সেকশন 7 তারা দেখতে পায়, যার মধ্যে ঢুকে তারা একটি শব্দ শুনতে পায় যা আসছিল তাদের পাওয়া যন্ত্র থেকে। তারপর তারা সেই যন্ত্রটির সাহায্যে বাইরে বের হওয়ার রাস্তা পেয়ে যায়। কিন্তু তারা যখন পথটির কাছে যায় তখন সেখানে একটি স্ক্যানার তাদেরকে স্ক্যান করে, যার পর আস্তে আস্তে সেখানকার সব পথ বন্ধ হতে থাকে। তারা যখন প্রায় চলে আসবে তখন তাদের সামনে পেছনে থাকা দেওয়ালগুলো পড়তে থাকে এবং অনেক কষ্টে একটি ফাঁকা জায়গা বন্ধ হওয়ার আগে তারা বেরিয়ে আসে। যার পরে থমাস তাদেরকে বাইরের রাস্তা সম্পর্কে বলতে থাকে যে যদি তারা সেই গ্রিভার এর বাসার কাছে যায় তাহলে সেখান থেকে বাইরে বের হওয়ার রাস্তা থাকতে পারে। যা শুনে ক্যালি এবার রেগে যায় এবং তার সঙ্গে ঝগড়া শুরু করে। আর তখনই এলভি জেগে যায়, কিন্তু এলভি খুবই ভয়ে ছিল, কারণ সেই ভ্যাকসিনটি নেওয়ার পর এলভির সব স্মৃতি ফেরত চলে এসেছে। আর সে এখানে বলতে থাকে যে থমাসই তাদের এই অবস্থা করেছে। আর তখন দেখা যায় সন্ধ্যা লেগে গেলেও সেই দেয়ালটি বন্ধ হয় না, উল্টো চারপাশে দেয়াল খুলছে। তখন অনেকগুলো গ্রিভার ভেতরে প্রবেশ করে, যা দেখে সবাই জঙ্গলে লুকিয়ে পড়ে। কিন্তু সেই গ্রিভাররা এক এক করে সবাইকে ধরতে থাকে। তাদের উপর আক্রমণও করা হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। একটি ঘরে সবাই লুকিয়ে পড়ে, আর তখন একটি গ্রিভার জ্যাককে টানতে গেলে এলভি সেই গ্রিভারের হাতে আঘাত করে এবং সেই গ্রিভারটি জ্যাককে ছেড়ে এলভিকে টেনে নিয়ে যায়। যার পরে সবকিছু মনে করার জন্য থমাস নিজের শরীরে ইনফেকশন করে। তারপর সে তার স্বপ্নের সমস্ত ঘটনা দেখতে পায়। তার সামনে সবাইকে ডোবানো হচ্ছে, আর সেখানে টেরিসাও ছিল। যখন থমাসের জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় তাকে ও টেরিসাকে একটি ঘরে আটকে রাখা হয়েছে এবং তাদের বন্ধুরা তাদের ঘরের সামনেই বসেছিল। অন্যদিকে ক্যালি এখন এখানকার লিডার হয়েছে, আর এখন তারা ঠিক করে যে যাই হোক না কেন তারা এখান থেকে বের হবেই। অন্যদিকে ক্যালি থমাস ও টেরিসাকে বলি দেবে বলে ঠিক করে, আর তখনই থমাস উঠে তাদের ওপর আক্রমণ করে এবং সবাইকে শেষবারের মতো তার সাথে যাওয়ার জন্য বলে, কারণ এটা তাদের থাকার জায়গা না। আর যতদিন তারা এখানে থাকবে ততদিন গ্রিভাররা তাদের উপর আক্রমণ করতে আসবে। যার পর অর্ধেকের বেশি মানুষ থমাসের সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু ক্যালি ও সামান্য কিছু মানুষ এখানেই থেকে যায়। যার পর তারা সেই দিকে দৌড়তে থাকে যেখানে প্রথমে থমাস ও মিনু গিয়েছিল। পথে তাদের সঙ্গে দেখা হয় গ্রিভারের, কিন্তু কোনোভাবে তারা একটি গ্রিভারকে ফেলে দিলেও সেখানে তখন অন্য গ্রিভারগুলো চলে আসে। তারপর তারা সবাই মিলে গ্রিভারের বিরুদ্ধে লড়াই করতে থাকে। আর তখন টেরিসা সেই গেটটি খুলে ফেলে আর সবাই ভেতরে ঢুকে যায়। যার ভেতরে গিয়ে তারা এক্সিট নামের একটি দরজা দেখতে পায়। যে দরজাটি খুলে যখন তারা ভেতরে ঢোকে তখন তারা তাদের চারপাশে
অনেকগুলো মানুষের মৃতদেহ দেখতে পায়। আর তখন মনিটরে একটা রেকর্ড থাকা ভিডিও চালু হয়, যেখানে থমাস একটি মহিলাকে দেখতে পায় যাকে সে তার স্বপ্নে দেখেছে। আর এই ভিডিওতে সে বলছে, যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো এর মানে তোমরা তোমাদের মেজের ট্রায়াল সম্পন্ন করেছো আর তোমাদের একটি বিশেষ কারণের জন্য এত কষ্ট দেওয়া হয়েছে। আসলে পৃথিবীতে সূর্যের উত্তাপ বেড়ে যাওয়ায় মানবজাতি প্রায় শেষের দিকে। পৃথিবীর এখন খুবই খারাপ অবস্থা, যার কিছু সময়ের মধ্যে ফ্লেয়ার নামের একটি ভাইরাস ছড়িয়ে পড়ে। আর এই ভাইরাসটি খুবই ভয়াবহ। এই ভাইরাসটির কারণে মানুষ ভায়োলেন্ট হয়ে যায় আর এর কোনো চিকিৎসা নেই। তাদের পক্ষে এটা খুবই দেরি হয়ে গেছে, কিন্তু থমাসদের পক্ষে এখনো সম্ভব। তারাই পারবে তাদের পরবর্তী প্রজন্মকে ঠিক করতে। আর এই বলে সে আত্মহত্যা করে, যার পর তাদের সামনে থাকা একটি দরজা খুলে যায়। আর তখনই পেছন থেকে ক্যালি চলে আসে এবং তার হাতে একটি বন্দুক রয়েছে। সে সবাইকে বলে, আমরা কেউ স্বাধীন নয়, আমাদের থাকার জায়গা মেঝের মধ্যে। আর তখনই সে গুলি করতে যাবে, আর তখন মিনু তার হাতে থাকা একটি ছুরি দিয়ে ক্যালির বুকে আঘাত করে। আর তখন ক্যালি নিচে পড়ে যায়। নিচে পড়ার সময় সে একটি গুলি করে ফেলে, যা জ্যাক এর শরীরে লেগে যায় আর সে সেখানেই মারা যায়। যা দেখে সবাই খুবই কষ্টে ছিল এবং থমাস ভেঙে পড়ে, কারণ জ্যাক থমাসের খুবই ভালো বন্ধু। আর এখানে আমরা একটি বাহিনীকে দেখতে পাই যারা তাদেরকে একটি হেলিকপ্টারে করে সেখান থেকে নিয়ে যাচ্ছে। আর সেই হেলিকপ্টারের মধ্যে থাকা একজন ব্যক্তি তাদেরকে বলে তারা এখন নিরাপদ। আর এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা সেই মহিলাকে আবারও দেখতে পাই, যাকে আত্মহত্যা করতে দেখা গিয়েছে। আসলে সেটি আত্মহত্যা ছিল না, সেটি শুধু তাদেরকে দেখানোর জন্য ছিল। সে একটি মিটিংয়ে সবাইকে বলছে তাদের প্রথম রাউন্ডের ট্রায়াল সাকসেস হয়েছে, তাই তারা ফেজ 2-তে মুভ করতে পারবে। আর এখানেই মেজ রানার পার্ট 1 শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের এই চ্যানেলটি একদমই নতুন, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর আমি আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আর ততক্ষণের জন্য খুদা হাফেজ।